মর্নিং সবাইকে। তো দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এই বৃষ্টি মনে হচ্ছে না যে থামবে। দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত থামার নাম নেই। কাপড় চোপড় তো একদম শুকায়নি, সব ভেজা। আর বৃষ্টির মধ্যে দেখো আমি কী করছি। এখানে আমি দেখো কি মনে হচ্ছে, এখানে দুধের ভিতর দেখো কি দিয়েছি। এখানে যে ছোলা বুট আছে না, বুটের ডাল দিয়েছি, আস্তগুলো দেখো, এই যে আস্তগুলো দিয়েছি। তো এগুলো দিয়ে আমি করবো বুটের হালুয়া। তো সারা রাত আমি এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো অনেক সুন্দর মতো ভিজেছে। এখন আমি দুধের মধ্যে এই যে বুটগুলো ভালো মতো সিদ্ধ করে নিব। তারপর হালুয়া বানানোর পরে ফিনিশিংটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো কার কার পছন্দ বুটের হালুয়া সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবে একটা। আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, খেয়েছি আমি এর আগে, কিন্তু নিজে হাতে কখনো বানাইনি। তো কালকে ইউটিউব দেখে ঘাটাঘাটি করে ভিডিও দেখে তো এখন বানাচ্ছি। তো অনেক খেতে ইচ্ছে করছে। আর বৃষ্টির মধ্যে দেখো তোমাদের দাদা হয় বাজারও যেতে পারছে না। দেখো দেখেছো, 2 দিন ধরে বাজার যাবে করছে, কিন্তু কোনো কারণে যাওয়া হচ্ছে না। আজকে তো ফাইনাল ছিল যে আজকে যাবেই সকালবেলা, যে আজকে সকালেও দেখো যেতে পারছে না। কী পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। মেয়ে সকালে স্কুলে চলে গিয়েছে। আজকে গিয়ে দুধটা অনেক ঘন, দেখো কত সুন্দর দুধ সকালবেলা বাজার থেকে আনা হয়েছে। যখন দুধ আনা হয়েছে তখন একটু বৃষ্টি ছিল না, রাস্তাঘাট ভেজাই ছিল, কিন্তু একটু থেমেছিল আর কি, গুড়ি গুড়ি পড়ছিল। তো তখন যে দুধটা নিয়ে আসছে, কিন্তু অন্যান্য বাজার করা হয় নাই। তো এই ব্যাপার। করবো বুটের হালুয়া, বৃষ্টি বাদলার দিনে মুখরোচক খাবার। তারপর চুলার আঁচটা আমি কমিয়ে তারপরে রেখে দেবো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। তো তোমরা কে কী করছো সেটা অবশ্যই একটা কমেন্ট করে বলে দিও। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে বা কাদের কাদের ওখানে হচ্ছে না সেটা বলো। আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে। জানি না কি করবো, প্রত্যেকটা কাপড় চোপড় ভেজা। কালকে ছাদে দিয়েছিলাম, ছাদে দেওয়ার পর হয়েছে কি মোটামুটি শুকাইছে। তো অনেক সময় দেখা যায় কি বৃষ্টি গড়ি গড়ি পড়ে কিন্তু আসে না। তো আমি যখন খেতে বসছি দুপুরবেলা, তখন দেখি কি বৃষ্টি গড়ি গড়ি পড়তেছে। তো আমি ভাবছি যে আসবে না বৃষ্টিটা, গোমা। তো দেখি অন্য দিন ঠিকই আসে না, কিন্তু যখন ওই যে কালকে ভাবছে যে আসবে না, অন্য দিনের মতো হবে, এরকম গড়ি গড়ি পরে চলে যাবে, তাই সব কাপড় ভিজে গেছে। জুতা ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম, সেগুলো ভিজেছে, কাপড় চোপড় ভিজেছে। দেখো বৃষ্টি আসছে, ছিটে আসছে। তো এই এখন আমার সব কিছু ভেজা। এখন আমি স্নান করবো। তো রাখছি, টাটা।